হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি একটি সিম্পল সার্কিট বানিয়ে দেখাবো। তো এই সার্কিটটি বানানোর জন্য আমাদের লাগবে একটি যে অক্টো কপলার। এটি তোমরা যে কোনো পুরনো টর্চের চার্জার সার্কিট বোর্ড থেকে আরামসে পেয়ে যাবে। 817 অক্টো কপলার। তো এটির আমাদের 4টে পিন, 1, 2, 3, 4। তো আমরা 1 নম্বরের সঙ্গে 3 নম্বর একটি ক্যাপাসিটার নিয়ে এভাবে সোল্ডার করে নিয়েছি। তো ক্যাপাসিটারটি আমরা 10 ইউএফ 25 ভোল্টে দিয়েছি। তো এইটি ক্যাপাসিটারের দ্বারা তোমরা স্পিড বেশি বা কম করতে পারবে খুব সহজেই। তো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো কীভাবে। ভিডিওটি কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে হয়তো কোনো জায়গায় তোমাদের কানেকশানে গন্ডগোল হয়ে যাবে। তো এই সার্কিটটি ঠিকঠাক কাজ করবে না। তো আমরা 1 নম্বর সঙ্গে 3 নম্বরে যে ক্যাপাসিটারটি নিয়েছিলাম সোল্ডার করে দিয়েছি। তো 3 নম্বরে নেগেটিভটি এবং 1 নম্বরে পজিটিভটি। তো আমাদের 1 নম্বর পিন যে ডট আছে, একটি ডট চিহ্ন, সেই ডট থেকে আমাদের পিন গুনতে হবে। তো ডটটি আমাদের 1 নম্বর পিন। তো তারপর আমরা কি করেছি, 2 নম্বর আর 3 নম্বরে একটি রেজিস্টর সোল্ডার করে নিয়েছি, 1 কিলো ওহম রেজিস্টর। তো এরপর আমাদেরকে, তো বন্ধুরা এটি খুব সিম্পল এবং সহজ সার্কিট। এটি যে কেউ বানিয়ে দেবে, বানানো খুবই সহজ। বা এই জিনিসগুলি তোমরা পুরনো সার্কিট বোর্ড থেকে আরামসে পেয়ে যাবে। তো অক্টো কপলারটি তোমরা সবসময় মাথায় রাখবে, এটি বেশি টর্চের পুরনো চার্জার সার্কিট বোর্ডেই পাওয়া যায়, বা ইলেকট্রনিক দোকানেও তোমরা পেয়ে যেতে পারো। তো এরপর লাগবে আমাদের একটি 10 কিলো ওহম রেজিস্টর। তো এই 10 কিলো ওহম রেজিস্টরটি আমরা 1 নম্বর পিনের সঙ্গে এভাবে সোল্ডার করে নিয়েছি। এরপর আমরা 4টি এলইডি নিয়ে প্যারালালে এভাবে সোল্ডার করে নিয়েছি, পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ। তো পজিটিভটা আমরা 10 কিলো ওহম রেজিস্টরে সোল্ডার করে দিয়েছি এবং আমাদের যে নেগেটিভটা এলইডির 4 নম্বর পিনে সোল্ডার করে দিয়েছি। তো এরপর তো এই সার্কিটটি আমাদের যে বাজার সাউন্ড সিস্টেম হিসাবেও তোমরা এটি কাজ করতে পারবে, বা এটি এলইডি ফ্ল্যাশার হিসাবে তোমাদের কাজ করবে। তো এটি কম বেশি করা যাবে। তো কীভাবে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি সবই বলে দেবো, তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো। তো এরপর আমাদের কি করব, বাজারটি আমরা যে এলইডি নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ এভাবে সোল্ডার করে দিয়েছি। তো এবার আমরা এটিতে পাওয়ার দিয়ে দেখব। তো এটিতে তোমরা 9 ভোল্ট থেকে 12 ভোল্ট পাওয়ার দিতে পারো। তো চলো আমরা 9 ভোল্ট পাওয়ার দিয়ে এটি দেখব, চেক করে যে এটি কীভাবে কাজ করে। এটিতে আমরা 9 ভোল্ট পাওয়ার দিয়ে দেখব। তো আমরা ব্যাটারির যে পজিটিভটি আমরা এলইডি আর বাজারের পজিটিভে এবং আমাদের নেগেটিভটি যে আমাদের 2 নম্বর পিনে এভাবে সোল্ডার করে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এটি এভাবে কাজ করবে। এটি যে আমাদের বন্দুকের মতো বা গানের মতো একটি বিপ করবে এবং এলইডিগুলি এভাবে ব্লিঙ্ক করতে থাকবে। তো এটি তোমরা স্পিড কম বেশি করতে পারো। তো কিভাবে তোমরা দেখে নাও। আমরা যে 10 ইউএফ ক্যাপাসিটারটি লাগিয়েছিলাম, তো সেটি আমি এখন বাদ দিয়ে দিয়েছি এবং তার বদলে একটি 100 ইউএফ ক্যাপাসিটার লাগিয়েছি। তো এবার এটি স্পিডটি আমরা দেখব। তো যেভাবে আমরা কানেকশান করেছিলাম সেইভাবেই আমাদের প্রথম পিনের সঙ্গে পজিটিভ এবং 3 নম্বর পিনের সঙ্গে নেগেটিভ। তো তোমরা দেখতে পাচ্ছ স্পিডটি একটু স্লো হয়ে গেছে। তো এবার আমরা আরেকটি অন্য ক্যাপাসিটার লাগিয়ে দেখব। 1000 ইউএফ ক্যাপাসিটার দিয়েছি। তো এবার এইটির স্পিডটি দেখব। তো যেভাবে কানেকশান করেছিলাম সেভাবেই পজিটিভে পজিটিভ 1 নম্বর পিনের সঙ্গে এবং নেগেটিভটি 3 নম্বর পিনের সঙ্গে। তো এবার আমরা 1000 ইউএফ যে ক্যাপাসিটারটি নিয়েছিলাম সেটি লাগিয়ে তোমরা দেখতে পাচ্ছ কেমন স্পিড কমে গেছে। তো তোমরা যেমন এটার ক্যাপাসিটারের ভ্যালুটি একটু বেশি দিলি, তোমাদের যত বেশি দিবে তত স্পিডটি এর কমতে থাকবে এবং যত এর ভ্যালু কম দিবে তত স্পিডটি বাড়তে থাকবে। তো আশা করি বন্ধুরা ভালো লেগেছে ভিডিওটি। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে ভিডিওটি কেমন লেগেছে তোমাদের। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে, কেন এরকম ভিডিও আমাদের অনেক মেহনত বা কষ্ট করতে হয় তৈরি করতে। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।